হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা সেমিস্টার 4 জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট, তোমাদের সোশ্যাল জিওগ্রাফির একটা প্র্যাকটিক্যালের বিষয় রয়েছে, সেটা হলো মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স MPI। সেটা তোমরা কিভাবে করবে? দেখো, তোমরা HDI করেছো, GDI করেছো। HDI GDI এর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দুটো দিয়ে দেবো। এটাও হলো মানে কোনো একটা দেশ কতটা উন্নত হয়েছে বা কতটা ডেভেলপড কান্ট্রি হিসেবে তাকে আমরা চিহ্নিত করব। HDI GDI এর মাধ্যমে যেমন মানে গ্লোবালি HDI এবং GDI ভ্যালুর মাধ্যমে যেমন আমরা তাকে চিহ্নিত করি, MPIটাও কিন্তু সেরকম একটা চিহ্নিত করার কৌশল, একটা চিহ্নিত করার ইন্ডিকেটর। আমাদের ভারতে MPI এর ডিজিট হলো ভ্যালু হলো 0.069। HDI এবং GDIতে যেমন ডাইমেনশন ছিল, MPIতেও ডাইমেনশন রয়েছে। ডাইমেনশনগুলো কী কী একটু দেখে নেওয়া যাক। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এরকম আপডেট পাওয়ার জন্য। দেখো, প্রথম যে ডাইমেনশন সেটা হলো হেলথ ডাইমেনশন। তার দুটো ইন্ডিকেটর রয়েছে, একটা হলো নিউট্রিশন আর একটা হলো চাইল্ড মর্টালিটি। সেকেন্ড ডাইমেনশনটা হলো এডুকেশন, তারও দুটো ইন্ডিকেটর রয়েছে, ইয়ার্স অফ স্কুলিং অ্যান্ড স্কুল অ্যাটেন্ডেন্স। 3 নম্বর ডাইমেনশনটা হলো স্ট্যান্ডার্ড অফ লিভিং। এর 6টা ইন্ডিকেটর রয়েছে। সেই 6টা ইন্ডিকেটর কী কী? কুকিং ফুয়েল, স্যানিটেশন, ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি, হাউজিং অ্যান্ড অ্যাসেটস। তোমাকে পরীক্ষায় কি দিয়ে দেবে? তোমাকে পরীক্ষায় এত কিছু দেবে না, তোমাকে পরীক্ষায় খালি দেবে দুটো কলাম থাকবে, মানে হয়তো 6টা কি 7টা স্টেটস বা ডিস্ট্রিক্ট কোনো স্টেটে দিয়ে দিল, দিয়ে তার দুটো কলাম থাকবে। সেই দুটো কলাম কি? সেই দুটো কলামের মধ্যে একটা থাকবে হেড কাউন্ট রেশিও আর একটা থাকবে ইন্টেন্সিটি। পরে আসছি, আগে এটা একটু বলে দিই। আচ্ছা, MPI এর ক্যালকুলেশনটা হলো, তার ফর্মুলাটা হলো MPI ইকুয়াল টু H ইন্টু A। এইচটা কি? এইচটা হলো ইনসিডেন্স অফ পভার্টি। এইটা তোমার কোয়েশ্চেনে থাকবে হেড কাউন্ট রেশিও নামে। আর এটা হলো ইন্টেন্সিটি অফ পভার্টি। দেখবে আমি হয়তো ক্যালকুলেশনে এটা আই করেছি, মানে যেহেতু ইন্টেন্সিটি আই ছিল বলে ওটা আমি H ইন্টু আই করেছি, ভুল কিছু নয়। তোমরা H ইন্টু আইও করতে পারো, H ইন্টু এও করতে পারো, কেমন? এবং H ইন্টু A ডিভাইডেড বাই 10,000, এইভাবে তুমি কাজটা করবে। আচ্ছা, ইন্টারপ্রিটেশন লেখার জন্য তোমাদের যাতে সুবিধা হয়, একটা জিনিস মনে রাখবে, MPI এর ভ্যালু না সবসময় হয় 0.06 বা 0.03 বা 0.1, কেমন? খুব বেশি হয় না, 0 থেকে 1-এর মধ্যে থাকে, যেমন আমরা HDI GDIতে দেখেছি। যদি MPI এর ভ্যালু বেশি হয় তাহলে জানবে সেটা হায়ার পভার্টিকে ইন্ডিকেট করছে। তাহলে এই যদি তোমাদের এরকমভাবে যদি 6টা বা 7টা জায়গা দিয়ে দেয়, সেখানে তোমরা দেখবে যে ডিজিটগুলো কেমন এসেছে, সেইভাবে তোমরা তাহলে ইন্টারপ্রিটেশন লিখতে পারবে, হায়ার দ্য ভ্যালু হায়ার দ্য পভার্টি। কেমন? তাহলে চলো আমরা তাহলে ক্যালকুলেশনটা দেখে নিই। স্টুডেন্টস, তাহলে দেখে নাও, তোমাকে এরকম একটা প্রশ্ন দিলে তুমি কিভাবে সেটা সলভ করবে। প্রশ্নে দেওয়া রয়েছে, ক্যালকুলেট দ্য মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স ফর দ্য ফলোয়িং স্টেটস অ্যান্ড ইন্টারপ্রেট উইথ দ্য সুটেবল কার্টোগ্রাম। তোমাকে কোনো কার্টোগ্রাম মেনশন করে দেয়নি, তো সুটেবল কার্টোগ্রাম পরীক্ষার সময় যেটা তুমি সহজে করতে পারবে সেটাই তুমি করবে। আমি শেষে তাই করে দেখিয়েছি তোমাদের সুবিধার জন্য। এবারে দেখো, প্রশ্নে এই 8টা রাজ্যের হেড কাউন্ট রেশিও আর ইন্টেন্সিটি দেওয়া রয়েছে। তোমাকে কি করতে হবে? এর ওপর ভিত্তি করে MPI বা মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স ক্যালকুলেট করতে হবে। এই হলো ক্যালকুলেশন টেবিল। দেখো, এখানে হেড কাউন্ট রেশিওকে শর্টে নেওয়া ধরেছি H, আর ইন্টেন্সিটিকে শর্টে ধরেছি I। তাহলে ফর্মুলাটা হলো MPI ইকুয়াল টু H ইন্টু I ডিভাইডেড বাই 10,000, কেমন? তাহলে H আর I গুণ করে 10,000 দিয়ে ভাগ করলেই তুমি এই যে MPIগুলো পেয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করেছো, MPI কিন্তু 1-এর বেশি মানে 1 পয়েন্ট সামথিং হয়ই না। MPI যা হয় 0.0
বা 0.1 0.2 এইভাবে, মানে 0 পয়েন্ট দিয়েই, পয়েন্টে ডেসিমালি আসে এবং সেটা 0 পয়েন্ট দিয়ে। তো এক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি পারলে মানে তুমি চাইলে কোরোপ্লেটিং করতে পারো, কোরোপ্লেট ম্যাপিং করতে পারো, তুমি চাইলে বার গ্রাফ করতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য পরীক্ষায় যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য বার গ্রাফ করেই দেখিয়েছি। দেখো এখানে আমি 8টা রাজ্যের বার গ্রাফ করেছি। স্কেল কত ধরেছি? স্কেলটা ধরেছি দেখো 0.03, কারণ আমার এখানে লোয়েস্ট 0.01 কোন রাজ্যের না গোয়া, এবং হাইস্ট ছিল বিহারের 0.26। তো তার উপর বেস করে যাতে 10 সেন্টিমিটারের মধ্যে 10 সেন্টিমিটার ভার্টিক্যাল স্কেলের মধ্যে যাতে আমি গ্রাফটা দেখাতে পারি, সেই জন্য আমি স্কেল ধরেছি এখানে 0.03। ঠিক আছে, 10 সেন্টিমিটারের মধ্যে। তাহলে দেখো বিহারের তো ছিল 0.26, দেখতে পাচ্ছ বিহারের গ্রাফটা এখানে, তাহলে ভালোভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। সব থেকে সোজা ভাবে করবে, কারণ তোমাকে তো বলে দেবে না পরীক্ষায় যে এই কার্টোগ্রামটাই করতে হবে। সুতরাং তুমি চাইলে কোরোপ্লেট ম্যাপিংও করতে পারো বা বার গ্রাফও করতে পারো। আমি বলবো পরীক্ষায় তাড়াতাড়ি হবে বার গ্রাফ করবে, কেমন? আর স্কেল কিন্তু একদমই তোমরা খুব বেশি ধরবে না, যা থাকবে এই যে আমি তোমাদের বললাম না যে 0.0 সামথিং এইভাবেই শুরু হবে, মানে এইভাবেই থাকবে ডেটাগুলো, তো সেই অনুযায়ী তোমরা স্কেল ধরবে। দেখো এখানে স্কেলটা মেনশন করবে, মানে ভার্টিক্যাল স্কেল এমপিআই ইউনিট যত তুমি স্কেল ধরেছো, আর হরাইজন্টালি তো আমি স্টেটগুলোকে দেখিয়েছি। দ্যাটস ইট। এবারে ইন্টারপ্রিটেশন লিখে দেবে। তোমাদের শুরুতেই আমি বুঝিয়ে দিয়েছি মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স কি, ডাইমেনশনগুলো কি, তাহলে তার উপর ভিত্তি করে তোমরা ইন্টারপ্রিটেশন আশা করি লিখে দিতে পারবে। এরপরেও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানিও, আমি কমেন্টে ইন্টারপ্রিটেশনটা দিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন আপডেট পেতে। অল দ্য বেস্ট।